আজ আমরা একটা কপি পেস্টের কাজ দেখবো। তো এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে এটা আপনার বলতে পারেন রিকোয়ারমেন্ট। এখানে আপনার এক্সাম কোড বলতে পিডিএফ এর নামগুলো দেওয়া আছে, যেখানে সিএলএফ, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিএলএফ এস ও এ, এখানে কোচিং ইন ইচ শিট বলতে বোঝা যাচ্ছে প্রত্যেকটা এক্সেল শিটে আমাদের 65টা করে প্রশ্ন যোগ করতে হবে। তাছাড়া মনে করেন একটা পিডিএফ এ 300, আমরা সর্বোচ্চ 325টা প্রশ্ন নেব। যদি তার বেশি থাকে, সাপোজ 900, 1000 বা 400 এমন প্রশ্ন থাকে, তাহলে সর্বোচ্চ আমরা 325 নেব। আর যদি তার কম থাকে তাহলে যতগুলাই থাকবে আমরা ততগুলাই নেব। এক্ষেত্রে দেখেন এখানে অ্যামাজন, এই যে SOA CO2, এখানে 273টা প্রশ্ন আছে, তার মানে 273টাই আমরা নেব। এখানে 71টা আছে, 71টা। এই যে 325 মানে এখানে আরো বেশি প্রশ্ন আছে, কিন্তু আমরা 325টা প্রশ্ন এখানে যোগ করেছি। এখন কথা হচ্ছে প্রত্যেকটা শিটে আমরা 65টা করে প্রশ্ন নেব। এখানে 325টা হলে 5টা শিট হবে আমাদের। এক সিএলএফ এর পিডিএফ এ আমাদের 5টা এক্সেল শিট হবে। এখানে 273টা প্রশ্ন আছে এসওএ, এখানে 65টা করে নিলে 4টা শিট হবে। 4টা শিট হওয়ার পরে আমাদের 13টা প্রশ্ন বেশি থাকবে। সেক্ষেত্রে আমরা 5 নম্বর শিটে এই 13টা প্রশ্ন যোগ করব না। আমরা 4 নাম্বার শিটে 65টা যোগ করার পর বাকি 13টা আমরা 66, 67, 68 এভাবে বাকি 13টাও এখানে এড করে দেব। এইখানে যে কোশ্চেন ইন ইচ শিট, এখানে 65টা প্রশ্ন আছে, কিন্তু আমাদের পিডিএফ এ আছে টোটাল 71টা। তো আমরা শিট একটা শিটে এই 71টা প্রশ্ন যোগ করে দেব। আমাদের এভাবে পুরো কাজটি করতে হবে। এখন আমাদের কাজের যে শিটটা, সেই শিটটা এই যে এখানে আমাদের যে কাজটুকু করতে হবে, এখানে আমরা যে পরীক্ষা দিয়েছি এমসিকিউ অর্থাৎ টিক চিহ্ন, এখানে আমাদের সেগুলো যোগ করতে হবে। তো পিডিএফটা আমাদের এখানে এই যে এখানে আমি কিছু কাজ করছি, যে কারণে 135-এ শুরু করছি, কারণ এখানে আমি 65 অ্যাড করছি অলরেডি আগে থেকে। এখন আমি 3য় নম্বর থেকে 130 থেকে শুরু করব। তো 130 থেকে আমি এই যে আরো 3টা করছি। 130 থেকে করে নিয়ে অবশ্য এখানে আমি একটা প্রশ্ন স্কিপ করছিলাম, তার কারণটা আমি আপনাদের দেখাই। আপনারা যারা এই কাজটি করবেন, আপনারাও এটাই স্কিপ করবেন। এই ধরনের প্রশ্ন আসলে এই যে, যদি আপনারা এই ধরনের প্রশ্ন পান, এই যে কোম্পানি হ্যাজ অ্যাটাক দিয়ে এই ধরনের, সেক্ষেত্রে আপনারা সেই প্রশ্নটা স্কিপ করবেন। তবে এই ধরনের প্রশ্ন পেলে আমাকে একটু নোটিশ করবেন যে সেই প্রশ্নটা কোন পিডিএফ এর কত নাম্বারে। এখন আমরা কাজ করব 135 মেবি, এখানে দাঁড়ান দেখি। হ্যাঁ, 135। তো এখানে আমরা প্রথমে এটা প্রশ্নটা কপি করব, সবগুলো একসাথেই কপি করে নেব। এটা এ, অ্যান্সার বি অর্থ এখানে আমরা অ্যান্সার বি এর জায়গায় 2 ব্যবহার করব। যদি এ হইতো তাহলে আমরা 1, ডি হলে 4, ই হলে 5। কোশ্চেন টেক্সট উইন্ডোজ ভি চাপলে আমরা যতগুলো কপি করছি সবগুলো একসঙ্গে দেখা যাবে। কোশ্চেন টেক্সটে আপনারা যে সমস্যাটায় করবেন, এখানে দেখবেন মাঝে মধ্যে এই যে কোশ্চেন টেক্সটটা পেস্ট করার পরে স্পেসটা থাকবে না, যেমন এ কোম্পানি, এটাই স্পেস নেই। তো আপনারা এই স্পেসটা বসায় দেবেন। মেসেজ উইথ ইনকারেক্ট, এখানে ব্যাখ্যা যেটা পাইছি আমরা সেটা বসাবো। এই যেটা, এই যে এক্সপ্লেন ব্যাখ্যা। এখন ডি সি বি, উইন্ডোজ ভি চাপলে আপনারা সবগুলো কপি জিনিস একসাথে পাবেন। এই যে আমাদের কাজ এতটুকু। কেউ যদি মনে করেন একটা একটা করে কপি করে বসাবেন, সেক্ষেত্রে আপনারা সেটাই করতে পারেন, আপনাদের যেটা যার কাছে সুবিধা হবে। তবে একটা কথা, কাজটা আমার প্রপারলি সুন্দরভাবে করবেন। এ অর্থাৎ অন, মেসেজ ইনকারেক্টে আমরা এটা বসাবো।
কোশ্চেনে এখানে নিচে কিছু প্রশ্ন ছিল যেটা আমি ২ বার কপি করছি। এইটুকুই আপনাদের কাজ। জাস্ট 1, 2, 3, 4 করছেন আর যদি ব্যাখ্যা থাকে। আরেকটা কাজ এখানে আছে এই যে কোশ্চেন এখানে আপনারা সিঙ্গেল দেওয়ার কারণ হচ্ছে এখানে উত্তর যেটা এটা একটা আর মাল্টিপ্লাই তখনই দেবেন এই যে দেখেন এখানে একটা এই যে মাল্টিপ্লাই কারণ এখানে উত্তর আছে 3 4 মানে সিডি যদি একের অধিক উত্তর থাকে সেক্ষেত্রে আমরা মাল্টিপ্লাই ইউজ করব এই যে তাছাড়াও এখানে বাকিগুলো সিঙ্গেল আশা করি আপনাদের কারো বুঝতে কোনো সমস্যা নেই